আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ভাইজ্যাগের কোন কোন দর্শনীয় স্থান দর্শন করেছি এবং দর্শন করে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ঠিক তার পরের দিন বেলার দিকে দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা সিমাচলম থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম তিরুপতি যাওয়ার উদ্দেশ্য নিয়ে এবং ঠিক তার পরের দিন ভোরবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম তিরুপতিতে এবং এই পর্বের ভিডিওতে আপনারা দেখা পাবেন আমরা তিরুপতি বালাজি দর্শনের জন্য টিকিট কেমনভাবে কেটেছিলাম এবং তিরুপতি বালাজি দর্শনের টাইম আমাদের কটায় দেয়া হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এই ভিডিওতে আমি আপনাদের জন্য তুলে ধরব। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা এখন চলে এসেছি তিরুপতি বালাজিতে। আমরা এখন আছি আর এই যে দেখা যাচ্ছে সামনে এই যে ফাংশন হলটি আছে, এখানে আমাদের একদম উপরে আমাদের ওখানে একটা হল নেওয়া হয়েছে আর ওখানে আমাদের রান্না খাওয়া দাওয়া হচ্ছে আর সেটা সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর এখন সময় ঘড়ির কাঁটায় বাজে আপনার প্রায় 9টা বাজতে প্রায় 10 মিনিটের কাছাকাছি বাকি রয়েছে। আর আমরা এখানে তিরুপতিতে এসেছি আপনার ওই ভোর 6টার দিকে, ভোর 6টা সামথিং 5:30টার দিকে এসেছি। তো এখানে এসে আমরা মোটামুটি এখানে ঘরে সবাইকে ঘরে গেলেন মানে হলে সবাইকে ম্যানেজ করার পর আমরা তো মোটামুটি সবাই স্নান পান করছেন এখন। আর এখান থেকে তো আমরা গিয়ে টিকিট করতে হবে, আবার তিরুপতি বালাজি মন্দিরে আবার যেতে গেলে আপনার আবার টিকিট করতে হয়, আধার কার্ড দেখিয়ে আপনার নামে একটা টিকিট করতে হয়, যা ওই টিকিট ছাড়া এন্ট্রি হয় না। ওই টিকিটে আমরা ডেট দেওয়া হবে, ডেট দিলে কখন মোটামুটি আমরা যাব মানে আমাদের মানে দর্শনের টাইম ওটা দেয়া থাকবে। তো মোটামুটি স্নান টান করে নিয়েছি, এবার টিফিন খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব তিরুপতি বালাজি দর্শনের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমার সাথে রয়েছে সমীরকা রয়েছে, তো সমীরকা কিছু যদি বলো। হ্যাঁ আমি বলছি, এবার আমরা টিফিন করে বালাজি মন্দির তিরুপতি বালাজি মন্দিরে যাব দর্শন করতে। ওখানে নিয়ম আছে, আধার কার্ড অবশ্যই লাগবে। আপনারা যখনই কেউ যদি তিরুপতি মন্দির দর্শন করতে আসেন অবশ্যই করে আধার কার্ডটা নিয়ে আসবেন, জেরক্স অন্তত, না তো ওখানে অ্যালাউ হবে না। ওখানে টিকিট দেখে ডেট করতে হবে। আবার টিকিটের মধ্যে ডেট থাকবে, সেটা এখনই হতে পারে বা একদিন বাদে হতে পারে বা 2 ঘন্টা 4 ঘন্টা বাদেও হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে তিরুপতি বালাজি আপনারা যারা আগামী দিনে দর্শন করতে আসবেন তাদের জন্য যে টিকিট করতে হয় সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কেমন ভাবে টিকিট করবেন বা টিকিট করতে হলে কোথায় যেতে হবে বা কেমন ভাবে টিকিট মানে কাটতে হয় সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণের জন্য ভিডিওটা দেখুন আর চলুন গিয়ে আমরা যেখানে আসছি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের বাস আর একদম আমাদের বাস একদম রাস্তার পাশেই রয়েছে আর এখান থেকে একদম পাশেই এইখানে আমাদের এই হলটা নেওয়া হয়েছে। আমাদের এখানে সমস্ত বাসের লোকজনরা রয়েছেন আর একদম পাশেই রয়েছে আমাদের বাস, একদম রাস্তার পাশেই। তিরুপতিতে পৌঁছানোর ঘন্টাখানেকের মধ্যে আমাদের সকালের জলখাবার হয়ে গিয়েছিল এবং সবাই বসে পড়েছিল সকালের জলখাবার খাওয়ার জন্য। আর এত সুন্দর দৃশ্য আপনারা দেখা পাবেন বাইরে বাসে করে বেড়াতে এলেই। তো বন্ধুরা এখন আমাদের প্রায় সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমাদের দুপুরে টিফিন হয়েছিল, লুচি ছিল আর আলুর তরকারি ছিল। তো বন্ধুরা এখন তো মোটামুটি খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এরপর আমরা তো টিকিট কাটতে চলে যাব। তো টিকিট কাটতে হবে আগে থেকে, না হলে তো আমাদের টিকিট অনুযায়ী আমাদের টাইম দেয়া হবে, যে বালাজি মন্দির দর্শনের একটা টাইম থাকে নির্দিষ্ট টাইম। তো আগে থেকে না কাটলে না টাইমটা ঠিক পাওয়া যাবে না। তো তাই জন্য করে আমার টিফিনটা তাড়াতাড়ি করে নিই, এরপরে আমরা তো গাড়িতে করে গাড়ি বুকিং হয়ে গেছে, তো গাড়িতে করে আমরা চলে যাব টিকিট কাটতে। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি করতে হবে বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো মোটামুটি এখন মানে আমি টিফিনটা করে নিই। ভিতরে কি ময়দা চালের গুঁড়ি তুমি লিকুইড কালার করতে পারো। भैया कितने का है? वो कितना का है ना बोलिए ना, कितना है और दिखाओ ये कितने का है?
का 80 रुपए का भाव दे दो। अच्छा अच्छा 50 थोड़ा कम करो। दिया ना ओ एक बार करके दिखाओ ना, अलग अलग करके दिखाओ ना। एक वीडियो बनेगा तुम्हारा करो। এইগুলো চালেগুলো যে বিয়ালিতে বিয়ালিতে আমরা বাড়ির কোনো অনুষ্ঠান হলো এরকম যা দেবেন এর 5 রকম ডিজাইন আছে। देखो ये पारी की করো করে দেখো দেখি। डाल के ডাল কে দে ময়দা ডাল কে দে এই জায়গা পুরো ময়দা ছেড়ে যাচ্ছে না না করো দেখি একবার। তুমি লম্বা টানো গোলা হ্যাঁ ঘুরে দাও না লম্বা স্লো 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 আস্তে 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 भैया कितना दाम है? भैया क्या बात कर भैया देखा बोलिए ना। लास्ट 50 का दिया अच्छा 5 पीस। 5 प्रकार। তো বন্ধুরা এই বাসে করে আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। তো আগামীকাল আমরা যাব, আমাদের তো মন্দির দর্শন হবে আগামীকাল। আজকে টিকিট কাটতে যাচ্ছি আমরা এই বাসেতে করে। তো মোটামুটি সবাই বাসে উঠে গেছে, আর কিছু লোক বাকি রয়েছে, সবাই আসছেন উপর থেকে। তো বন্ধুরা মোটামুটি আমরা তো সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে হলো না। এখানে গাড়িওয়ালাদের সাথে কথা বললাম, তারপর জানতে পারলাম যে দুপুর 3টে থেকে টিকিট কাটার লাইন যে কাউন্টার খোলা হয়। আর এমনিতে লাইনে প্রচন্ড পরিমাণে ভিড় হয়, ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে আপনার প্রায় দেখা পাচ্ছেন আপনার প্রায় 1:15 মতো হতে যায়। আর আমরা এখন বেরিয়ে পড়ছি তিরুপতি বালাজির টিকিট কাটার উদ্দেশ্য নিয়ে। ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর 1:30। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাইকে বাসে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তিরুপতি বালাজি দর্শনের টিকিট করার উদ্দেশ্য নিয়ে। তো দেখাই পাচ্ছেন সবাই একই বাসে করে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 1:55 হতে যায়। আর আমরা এখন চলে এসেছি তিরুপতি বালাজির যে টিকিট কাউন্টার রয়েছে, আমরা ওখানে এখন লাইন দিয়েছি বন্ধুরা, প্রচন্ড পরিমাণে এখন লাইন রয়েছে। আর আমরা এখন চলে এসেছি টিকিট কালেক্ট করতে। আমরা আমাদের পাশের সমস্ত লোকজনেরা চলে এসছে, মোটামুটি প্রচন্ড ভিড় রয়েছে বন্ধুরা। আর টিকিট কাউন্টার তো খুলে দিয়েছে, বলছে 1টার আগে থেকে নাই খুলে দিয়েছে। আর তাছাড়াও আমরা তো বেরিয়েছি একটু দেরি করেই, যাই হোক লেট হয়ে গেছে। তাছাড়াও মোটামুটি এখন টাইম আছে, দেখা যাক টিকিট পাই কিনা, কতদূর কি হয় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হবে। আর তাছাড়া একটু লাইনটা দেখাচ্ছি, লাইনটা দেখে দিই। তো বন্ধুরা দেখুন চারিদিকে লাইনটা দেখুন একটু খালি। তো মোটামুটি ওই সাইড থেকে আমরা এন্ট্রি করেছি, ঘুরে 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 2-3বার করে ঘোরা হয়ে গেছে। তো মোটামুটি পিছনের লাইনটা এরকম রয়েছে, দেখা পাচ্ছে পিছনের লাইনটা এমনটা রয়েছে। তো চলুন বন্ধুরা কত দূর ক ঘন্টা কি টাইম লাগে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো বলো যেটা মোটামুটি কিরম লাইন আছে, টিকিট কি পাবো বলে মনে হয়? আমার মন বলে তো তাকে পাওয়া যাবে ঠাকুরের ইচ্ছা। হ্যাঁ, তবে আছে কি বালাজির কৃপা তো। হ্যাঁ বালাজির কৃপা জেনে পেতে পারি। আর প্রচুর লোক এসছে, তো এই লোকের সবার যেন টিকিট হয় আর সবাই যেন বালাজি দেখতে পায়। হ্যাঁ এটাই আমার কামনা বা এইটা আমার আশা। কারণ বন্ধুরা আপনারা আমি 3বার এসেছি বালাজি দেখতে, আর এই লাইন দিয়েছি মা ফের বালাজি দেখবো বলে। তো বন্ধুরা আমার বেশি নয়, মোটামুটি এসছি তো 6-7 বার, কিন্তু দর্শন হয়েছে 3 থেকে 4 বার, সবই বালাজির কৃপা। তো বন্ধুরা আপনারা একটু করে কামনা করুন যাতে আমাদের বালাজির দর্শনটা হয়ে যায়। তো মোটামুটি আমরা অনেক দূর থেকে চলে এসেছি, কারণ আপনারা জানেন যে আমরা কলকাতা থেকে চলে এসেছি এখানে, বলতে এসে দক্ষিণ বারাসাত থেকে চলে এসেছি কোথায়, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এখন রয়েছি বন্ধুরা। তো বন্ধুরা আগে আগে সমস্ত কিছু শেয়ার করবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের প্রায় কাছেই আমরা এখন চলে এসেছি। তো মোটামুটি আমার ভালোই ভিড় রয়েছে এখানে। আর এই যে পিছনে দেখা পাচ্ছেন এইটা, এখান থেকে আমাদেরকে ভিতর দিয়ে প্রবেশ করতে হবে ভিতর দিকে। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে আমরা প্রবেশ করবো যে আমাদের মেন যে টিকিট কাউন্টারের কাছে, ওখানে আমরা যাব। তো ঠিক আছে বন্ধুরা, টিকিটটা কেটে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো, তাই তো? হ্যাঁ কি বলছি টিকিট কাউন্টারে আশা করি আবার 10 মিনিট যেতে হবে টিকিট কাটার লাইনে। তো তবুও তো প্রায় কাছাকাছি চলে এসছে, বলো? কাছাকাছি এসে গেছি, আশা করি যে টিকিটটা পাবো এবার। আচ্ছা পাবো, কতদূর কি যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ কিছু বলা যাবে না, বিষয় নেই। বালাজির কৃপা পেয়ে যাবো। আচ্ছা বালাজির কৃপা বন্ধুরা। তো যাই হোক, বহুত ভক্তবৃন্দ প্রচুর দর্শন দূর দূর থেকে দর্শনের জন্য চলে এসছে, দেখা পাচ্ছেন চারদিক থেকে দেখুন বন্ধুরা কত দূর থেকে দর্শনের জন্য চলে এসছে। ভাই আমরাও চলে এসেছি অনেক দূর থেকে, আপনারা সবাই জানেন। কলকাতা থেকে দেখতে, যাই হোক আমরা চলে এসেছি বারাসাত থেকে, দক্ষিণ বারাসাত থেকে। আমরা এসেছি এই বালাজির দর্শন করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, টিকিটটা কেটে নিই।
তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তিরুপতি বালাজি দর্শনের টিকিট যেখান থেকে করা হচ্ছে। আমরা এখন সেই টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর দেখা পাচ্ছেন কত মানুষজনের ভিড় এখানে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় 3:05, আর আমরা চলে এসেছি এখন তিরুপতি বালাজির যে টিকিট ছিল, টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পর আমরা এখন সব বাইরে এসে দাঁড়িয়ে আছি, আমাদের বাসের জন্য অপেক্ষা করছি। বাস ড্রাইভারকে ফোন করেছিলাম, ওনারা বলছেন যে আসছেন, এখন জ্যাম আছে, যদিও এখন জ্যাম আছে আপনারা দেখাই পাচ্ছেন। আর তার পিছনে রয়েছে এটা তিরুপতি রেলওয়ে স্টেশন রয়েছে, আর এখান থেকেই আমরা টিকিটটা কাটলাম ভিতরে ঢুকে। তো আমাদের সবাই এখন দাঁড়িয়ে রয়েছি। বলো, আমাদের কটার টাইম হলো? মানে আগামীকাল রাত 9টায় আমাদের দর্শনের টাইমটা হয়েছে। তো মোটামুটি সবাই দর্শন করবো, তো তাই জন্য অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা টিকিট পেলাম হাতে। তো সবাই কেমন লাগছে বালাজি দর্শনের যে টিকিট পেলে? ঠিক আছে, চলো এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে ঘর আছে, আমরা এখন ঘরে যাব, গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো সমস্ত লোক সবাই টিকিট পেয়ে গেছেন, মোটামুটি বালাজির কিমাতে সবাই টিকিট পেয়ে গেছে, তাই তো? আমাদের কটা টাইম হলো বলো? আমাদের 9টা PM 9 PM থেকে, মানে রাত 9টার সময় টিকিট হয়েছে। তো কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? তো আগামীকাল আবার আমাদের তিরুপতির দর্শন হবে, তাই তো? তো বালাজির দর্শন করবো। তো বন্ধুরা চলুন আগে ঘরের কাছে যাই, গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। আমাদের বাসায় থেকে ঘর ভাড়া করা সেখানে রাত 9টার সময় আমাদের টাইম দিয়েছে। 9টার সময় গিয়ে আমরা তিরুপতি বালাজি দর্শন করি। এখন আমরা ঘরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের ঘর রয়েছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সামনে দেখা যাচ্ছে এটা আমাদের বাস, আর এই হোটেলটাতে, এই ফাংশন হলটাতে এখানেই আমরা আছি। তো আমরা সব এখন হেঁটে হেঁটে যাচ্ছি। টিকিট তো খুব ভালোভাবে পেলাম। তো আগামীকাল সকালবেলা আমাদের টাইম দেওয়া হয়েছে, যে আমাদের যে 4 চাকা করা হয়েছে, মানে আজকে বাসে করে ঘুরিয়েছে, কালকের ওই একই সাথে আমাদের দুটো টাইমের ভাড়া করে নেওয়া হয়েছে। তো কালকে আমাদের 4 চাকাতে করে একটা গাড়িতে কজন, ওই 9-10 জন করে যাওয়া হবে। আমাদের পুরো যে 5 থেকে 6টা সাইট সিন রয়েছে, আর তিরুপতি বালাজি মন্দির রয়েছে। তো দেখা যাক, কালকে তো আসবে পরবর্তী ভিডিও, মানে তিরুপতি বালাজির ভিডিও। আর এই ভিডিওটা তো আসছে যে টিকিট কাটা নিয়ে, ওই ভিডিওটা এখন আসবে, এই ভিডিওতে দেখা পাবেন। আর এর পরবর্তী ভিডিও দেখা পাবেন আপনারা তিরুপতি বালাজি দর্শনের ভিডিও। সমস্ত কিছু আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর আমরা এখন সবাই যাচ্ছি, এখন আমাদের ঘরের কাছে চলে এসেছি, বাস থেকে নেবে। আর প্রায় অনেক আমাদের যাত্রীরা, প্যাসেঞ্জাররা অনেকে চলে গেছে, ঘরে চলে গেছে। আমরা এখন এই বাড়ির দিকে আছি। বলো। বলছি, আমার এই বাসার কাছে এসে গেছি, তবে অনেক কষ্ট করে টিকিটটা পেয়েছি বালাজির দর্শন করার জন্যে। আর এই কালকের এই রাত 9টার সময় আমাদের টাইম দিয়েছে। 4 লক্ষ লোকের পরে টিকিট পেয়েছি। তো মোটামুটি বন্ধুরা, আজকে 4 লক্ষ নয়, সেটা আগে মোট আজকে 8,000 টিকিট ছিল। ঠিক আছে বন্ধুরা, তারপর আমরা তো আমাদের 9টায় টাইম হলো, রাত 9টায় দর্শনের। তো আমরা সবাই দেখা পাচ্ছেন, সবাই একসাথে এখন এগোচ্ছি, হেঁটে হেঁটে চলে এসেছি। পেতে গেলে বলো। খুব মানে লাইনের মধ্যে ঘুরে ঘুরে পেতে হয়, এবং আধার কার্ডটা সঙ্গে অবশ্যই। আচ্ছা, তার আগে বলো আমরা কটা পাক মেরে তার আগে ঢুকলাম, সেটা বলো আগে। 10 ঘন্টা 10টা পাক মেরেছি, 8 ঘন্টা বেশি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি, এখন বাজে আপনার প্রায় 4টের কাছাকাছি বাজতে যায়। আমরা এখন আমাদের ঘরের কাছে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। সকলের মন এখন বালাজির দর্শনের জন্য, সবার মন এখন খুশি আছে। তো সবাই তো আমরা চলে এসেছি। তো আরেকজন চলে এসছে, বলো বলো কি বলছো, বলো কি বলছো? ফিরলাম বাড়িতে টিকিট কেটে। আচ্ছা, আমাদের টাইম দিয়েছে 9 PM 13 তারিখে, কালকে আগামীকাল। কালকের আবার খাওয়া দাওয়া করে 9টার সময় দর্শন করে যাবো তিরুপতিনাথে। তিরুপতি বালাজি মন্দির দর্শন করব। ফিরে এসে আবার দেখা করে বলবো কি দেখলাম। হ্যাঁ, কি দেখলাম বা কেমন মন্দিরটা, বালাজি বাবার মন্দির রয়েছে, সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আর তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন আগামীকাল। এর পরবর্তী ভিডিও আসবে, তিরুপতি বালাজির ভিডিও আসবে। তো ওই ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখা পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কিছু বলা আছে কিনা বলো, লাস্ট টাইম তোমাদের কিছু বলার আছে? বলো।
আমাদের আর কি বলা টাইম এবার কালকেরে হবে, আচ্ছা। কালকেরে দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।